কদিন আগে হাওড়া জেলায় জলসা গেলাম, ওই আপনার কি বলে দেগঙ্গা খান জলসা গেলাম, ওইখানে একটা খবর পেলাম, বলছে আমাদের এখানে একটা পীর এসেছে। পীর এখানে যে পীর ওই একই পীর, মানে ঘুরছে এলাকায় এলাকায়। তো ওই গ্রামে দ্বন্দ্ব লেগে গেছে, মানে কিছু ছেলে ওই পীরের হাতে মুড়ি ঢুকিয়েছে, জানেন, গোপনে গোপনে। এখন আমার দাদা হুজুরের সিলসিলা যারা মানুষ তারা ধরেছে, এই ওসব উল্টো পাল্টা কাঁদতে দাদা হুজুরের উপর সন্দেহ নাকি? দাদা হুজুরের ভাল লাগে না এসব ধরেছিস? বলছে না রে, এখানে যে পীরটা এসেছে না, জবরদস্ত পীর। কি করে? বলছে ওর কাছে গিয়ে বসবি, চোখটা বন্ধ করে তোর বুকের এই কলবের কাছে আঙুল দেবে, অটোমেটিক কিছু সময়ের পরে অটোমেটিক কবর থেকে কি বলে কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির করবে, কলব জারি হয়ে যাবে। তাই কথা বলবেন তো? বলছে কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। ও তাই যদি হয়ে যেত আল্লাহর আলী হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা গরিবে নওয়াজ কারাগার পাহাড়ে 1 বছর 2 বছর নয় 12 বছর বসেছিলেন আল্লাহর আলী হযরতে গাউসুল আজম বিদানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলবটাকে জারি করার জন্য একা জঙ্গলের মধ্যে 10টা বছর কাটিয়েছিলেন। এই নওজোয়ান যুবকেরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা হুজুর কেবলা 1 বছর 2 বছর নয় 22টা বছর জঙ্গলে বসেছিলেন। হযরতে ছোট হুজুর পীর কেবলা নিজের কলবটাকে জারি করার জন্য, ওই কলবটা আয়নার মতো করার জন্য 18 বছর জঙ্গলে বসেছিলেন। হযরতে সুফিয়া আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলবটাকে জারি করার জন্য 1 বছর 2 বছর নয় 25 বছর ধরে জঙ্গলে বসেছিলেন। আর হঠাৎ করে কোথা থেকে এসে গেল কলবে নাকি আঙুল দিয়ে কলব জারি করে দেবে? আপনারা মানেন নাকি? এই জোরে বলে মানবে? এই এতগুলো মানুষ বসে আছে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ জান্নাতের বাগানে সত্য কথা বলবে। ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের উপর কি আপনাদের কারো সন্দেহ আছে? এই জোরে বলে ব্যাস, কোন অধিকার লড়বেন না। একবার ভাবলেন না এত বড় বাংলাটাকে একা কিভাবে কন্ট্রোল করলো একটা মানুষ? শুধু বাংলা, ওপার বাংলা, বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, মায়ানমার, একটা দেশ আছে না ওই মায়ানমার, তারপরে চলে যান আফগানিস্তান, ইরাক, ইরান, পাকিস্তান, সুদূর সৌদি আরব পর্যন্ত মুজাদ্দিদুজ জামান যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, ওই 10,000 20,000 নয়। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনীতে ঠিক এইভাবে লেখা আছে যে হুজুর কিবলা যখন কোন জায়গায় ওয়াজ করতেন, বক্তব্য দিতেন, হার হামেশায় 70,000 80,000 লক্ষাধিক পার হয়ে যেত মানুষের সমাগম। একবার জোরে হবে না? তখন মাইক ছিল না, তখন মাইক ছিল, তখন মুখে মুখে। আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানের মধ্যে একটা বেলায়েতের পাওয়ার দিয়েছিলেন বলেই তো মানুষগুলোকে চুম্বকের মতন টেনে আনত। কি কথা ঠিক না? হ্যাঁ কথা ঠিক না? আমরা তো লোগড়ে 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 পাছার চামড়া উঠে যাচ্ছে। কটা মানুষ এসেছে গো? আমরা তো দাদা হুজুরের তৈরি মানুষ গেলেকেই লাগাল গাড়া করছি, কি ঠিক না? দাদা হুজুরের তৈরি মানুষগুলো কিলি নানাচানা করছি, নতুন করে কড়া তৈরি করেছি। কি কথা ঠিক না ভুল বলছি? কটা তৈরি করলাম, সবই তো দাদা হুজুরের তৈরি। লোটা দাদা হুজুর তৈরি করেছে, জগ দাদা হুজুর তৈরি করেছে, আমরা লিখি করছি, এগুলোকে ব্যবহার করছি। নতুন করে কাদার ঢিলা যদি আমাদের সামনে এনে দিয়ে বলে ভাই একটা কি বলে সিলিংচি তৈরি করে দাও, একটা লোটা করে দাও, একটা জগ করে দাও, এ ক্ষমতা আমার আছে নাকি? দাদা হুজুর তৈরি করে রেখে গেছে, ওইগুলো কি আমরা ব্যবহার করছি, তাও ঠিক মতন কাজে লাগাতে পারছি না। ব্যবহার যে পথে করার কথা সে পথে না করে অন্য লাইনে অন্য রুটে ঢুকিয়ে দিচ্ছি। কি কথা ঠিক না ভুল বলছি গো? ভালো হওয়ার সময় আছে, আল্লাহকে ভয় করে, খৌফে ইলাহি, আল্লাহর খৌফ, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করে। যারা নবীকে ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা নেয়।
এতদিন তো নবী 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 করছেন, জীবনে কোনোদিন নবীকে দেখেছেন? এক কথা বলেন, জীবনে কোনো নবীকে দেখেছেন? তা কি করলে ঘোড়ার ডিম? 50 বছর নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেল, 70 বছর নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেল, একবার ঘুম পর্যন্ত একবার নবীকে আনতে পারলেন না। ঘুমোচ্ছে নাকি? এই ছেলে, তোকে টুপি মাথায় তো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছ? আপনার তো অসুবিধা হচ্ছে, আপনার তো অসুবিধা হচ্ছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 12টা বাজে, ঘুম তো বাবারই কথা, সব খাটা খাটনি শরীর, কি বলে সারাদিন দৌড়চ্ছে, ব্যবসা বাণিজ্য এটা ওটালি করছে, আর শরীর বয়। যাক আল্লাহ নিয়েছেন, 12টা বাজে দাঁড়ান, কি দোয়া করে দেবো না একটু বলবো? এই তো বলা শেষ হয়ে যাওয়া মানেই তো বাবা ঘরে গিয়ে ঘুমোবে, আর কি করবে? এই যে একটা সুন্দর মজলিস তৈরি হয়েছে, হাজার মাথা করলো, আগামী 1 বছর চেষ্টা করলে আর পারবেন? আবার যদি আমার বাড়িওয়ালা আগামী বছরে জলসা দেয়, আবার হবে। গ্রামের মানুষ যদি চেষ্টা করে তবে হবে। কাল সকালকে এসে, কালকে সন্ধ্যাবেলা এসে কিন্তু বসে বসে মাথা ঠুকবে মাটিতে, ওরকম মজলিস আর হবে? ফেটে যাবে, কপাল ফেটে যাবে, ই তৈরি আর করতে পারবে না। আল্লাহ পাক করিয়েছেন রহমতের জায়গা, চুপ করে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে জানবেন আমার আল্লাহ পাক রহমতের ছায়াতেই বসে থাকবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবেন কোথায়? বেরিয়ে যাবেন কোথায়? এক্ষুনি তো বাইরে গিয়েই তো আবার মোবাইল ধরবে, কি কথা ঠিক না বলবো? যাচ্ছেন কোথায়? একটু ধৈর্য ধরে বসেন আমার ভাই জানেরা, বাবাজিরা, যে কথা বলছিলাম। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি নিয়ামতের হকদার করেছে, একটু ভেবে চিন্তে চলে, একটু বুঝে সুঝে চলে। দুনিয়া আমাদের ছাড়তে হবে ভাই, কবরে যেতে হবে, এ দুনিয়া আমাদের থাকা যাবে না। কি কষ্ট করে আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই দ্বীনের খিদমত, শরিয়াতের খিদমত আমার নবী কি করে একা করেছে? কেউ ছিল? এক কথা বলেন, কেউ ছিল? একা। যখন আল্লাহ পাক প্রথম নবুয়ত দান করলেন কলেমা দাওয়াতের জন্য, 3টে মানুষ মেরেছে। কজন? 3 জন। এই 3 জন কে কে ছিলেন? হযরতে আবু বকর আর হযরতে আলী, আর মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজা। আর কেউ মানছে না, কেউ আর মানে না, সবাই গালি দিচ্ছে নবীকে দেখে, সবাই গালি দিচ্ছে, অট্টহাসি করছে, তাড়িয়ে দিচ্ছে। রাসূলুল্লাহকে দেখে সবাই যা ইচ্ছা তাই বলছে, পাগল বলছে, পাগল। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, কেউ মানুক আর নাই মানুক, আমি আবু বকর কিন্তু আপনাকে মেনেছি। একবার জোরে বলবেন না? আপনি মন খারাপ করবেন না হুজুর, হুজুর চিন্তা করবেন না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন রাসূলুল্লাহর উপর যেন জুলুম বেড়ে যাচ্ছে। করছে কারা? করছে কারা? আমার নবী পাকের চাচা, রাসূলুল্লাহ চাচাতো ভাই, নাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা করছে। একই গোত্রের মানুষ, একই বাড়িরই মানুষ, একই বংশের মানুষ। একজন দাঁড়িয়েছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আর একজন দাঁড়িয়েছে আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে হবে। বদরের মাঠে বলুন না, যুদ্ধটা যখন হয়েছিল, আবু জেহেল দলবল নিয়ে গেল বদরের মাঠে, আর আল্লাহর নবী দলবল নিয়ে এসেছে কোথায়? কোথায়? বদরের মাঠে। বদরের মাঠটা মক্কা শরীফ থেকে কত দূর? কত দূর? প্রায় 250-300 কিলোমিটার। আর মদিনা শরীফ থেকে কত দূর? কত দূর? 172 কিলোমিটার। না মদিনা না মক্কা, ঠিক কন্যারে, ঠিক এইরকম ত্রিভুজ টাইপের এই জায়গাটায় যুদ্ধ করছে। এদিকে মদিনা, এখানে মক্কা, এই জায়গায় এই আপনার কি বলে, এই জায়গাটায় গিয়ে যুদ্ধ হবে। বদরের মাঠে ফাঁকা মাঠ, কি উঠি আল্লাহ নবীর দলে মাত্র 313 জন। আর আবু জেহেল নিয়ে দাঁড়িয়েছে কতজন? 1000। কারা জিতবে? এক কথা বলেন, কারা জিতবে? ফলাফল জানেন বলে বলে দিলে আমার নবী জিতবে। আর যুদ্ধ শুরু হওয়ার আগে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? আবু জেহেল জিতবে।
স্বাভাবিক কথা, যাদের দলের লোক বেশি তারা জিতবে। কিন্তু আমরা এখন ফলাফল জেনে গেছি, আবু জেগে জিতবে। কিন্তু আল্লাহ পাক আমার নবী পাককে জয়ী করলেন কেন বলুন তো? কেন না, হকের সাথে তো স্বয়ং আল্লাহ নিজে আছে। একবার জোরে বলবেন না, হকের সাথে কে আছে? আল্লাহ পাক নিজে আছে। পারে যুদ্ধ যখন হয়ে গেল, আল্লাহ আমার নবীকে যখন জিতিয়ে দিলেন, সব সাহাবাদেরকে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। একজন সাহাবা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন হচ্ছিল দুজন মানুষকে দেখেছিলাম, অজানা অপরিচিত, চিনি না জানি না, তবে তাদেরকে মুখও দেখতে পাইনি। সাদা জামা, সবুজ পাগড়ি, মুখের মধ্যে কি নেকাব না কি বলে না, বোরকা, যে কি বলে, কি বলে বোরকা, নেকাব, হিজাব, হিজাব চাপা দিয়া, খালি চোখগুলো বেরিয়ে আছে, তরোয়াল নিয়ে আমাদের পক্ষ হয়ে কাফেরদের সঙ্গে লড়াই করছে। এরা কারা, কোথা থেকে এলো? নবী আমার হেসে হেসে জবাব দিলেন, ও বাবা সাহাবারা, অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক তিনি তিনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি রাসূলুল্লাহর সম্মান ইজ্জতকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে দুজন ফেরেশতাকে নামিয়ে দিয়েছিলেন। একজন হলেন হযরতে জিবরাইল, অপরজন হলেন হযরতে মিকাইল। বদরের মাঠে এইভাবে যুদ্ধ করেছে, আল্লাহ গায়েবী মদদ দান করেছে। কি কথা ঠিক না ভুল বলছি? যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে নামাজের সময় হয়ে গেল, নামাজ হবে, আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, নামাজ পড়ব না যুদ্ধ করব, দুটোই পড়ব, নামাজও পড়ব যুদ্ধ পড়ব, কোনটা ছাড়বো কোনটা করব, কি করা যাবে? এই চিন্তাতে চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী চিন্তা করে কি করা যাবে, নামাজ যদি না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, আর নামাজ যদি পড়তে চান মক্কার কাফের এসে আমাদের হামলা করবে, কি করা যাবে? এই চিন্তা করতে করতে যুদ্ধ করছে, রক্ত চলে যাচ্ছে, সময় চলে যায়, হঠাৎ করে দেখা যায় হযরতে জিবরাইল আমিন চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি নামাজে গিয়ে দাঁড়ান, ইমামতি করেন, সাহাবাদের ভিতরে আপনি কিছু সাহাবাকে ডেকে দাঁড়িয়ে যান, আর ওদেরকে বলে দেন এক রাকাত নামাজ হয়ে গেলে তারা যেন নামাজটা জেনে যুদ্ধের মাঠে চলে আসে। আর যুদ্ধের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলে দিন তারা যুদ্ধের মাঠ ছেড়ে তারা যেন নামাজে গিয়ে দাঁড়িয়ে যায়। এরা এক রাকাত করে নামাজ পড়বে, আপনার 4 রাকাত নামাজ হবে, সাহাবায়ে কিরামদেরকে 2 রাকাত করে নামাজ হবে। আল্লাহ পাক বলে দিয়েছে আজকের জন্য ওই নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কি সুন্দর নিয়ম, ওটা শুধু আমার নবী পাকের জন্য খাস। কি কথা ঠিক না ভুল বলছি? কি সুন্দর নিয়ম দেখেন। এদেরকে বলে দেন এক রাকাত পরে চলে যাবে, ওরা যে তরোয়াল ধরবে, আর ওদেরকে বললেন তরোয়াল ছেড়ে সে দ্বিতীয় রাকাতে জয়েন করবে। এরা দ্বিতীয় রাকাত পড়া হয়ে গেলে এরা চলে যাবে, ওদেরকে বলে যান তৃতীয় রাকাতে সে জয়েন করবে। আপনি কিন্তু ইমাম, আপনি আপনার মতো 4 রাকাত পড়ে যাবেন, আর ওরা খালি অল্টারনেট হবে। আজকের দিনে আপনার খাতিরে আল্লাহ বলেছে এই নামাজই কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? এই করে করে আল্লাহ সাহায্য করেছেন, নবী দ্বীনের কাজ করে গেছে। আর সেই দিনকে নিয়ে আজকে কি করছেন? তাস খেলছে, কিরাম জুয়া, মদ, গাঁজা, এই তো প্রত্যেক কম্পালসারি হয়ে গেছে, কম্পালসারি সাবজেক্ট। কি কথা ঠিক না? প্রত্যেকে রেখেছে। এছাড়া ভাঙড়ের মানুষের কাছে এক্সট্রা এখন আবার কিছু নতুন ঢুকেছে। এগুলো তো সবাই আছে, আপনার এখানেও আছে, অন্য থানাও আছে, অন্য জেলাতেও আছে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে স্পেশাল কিছু কি ঢুকেছে। সেগুলো কি? বোম মারা, বন্দুক ধরা, মার্ডার করা, মাথা ফাটিয়ে দেওয়া। কি কথা ঠিক না ভুল বলছি? জবরদখল করা, আত্মসাৎ করা, মানুষের সঙ্গে চিটিংবাজি করা, মানুষের কি মানে আমানতের মাল খিয়ানত করা, এগুলো নতুন করে ঢুকেছে। কি আপনারা ভালো হবেন না
একটু জোরে কথা বলবেন তো। এসব কথা বলছে বলে কি আমার অসুবিধা হচ্ছে নাকি? আপনি ভালো হবেন না আমার বয়ে গেছে। অনেকদিন পরে কিন্তু আমি এসেছি আজকে। কোথায়? ফুলবাড়িতে। বেশ কয়েক বছর পরে, মানে 2-2.5 বছর পরে এলাম। এতদিন আসিনি। কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে নাকি? আমার কিছু হয়েছে? কারোর কিছু যাই আসে না। আপনি আপনার মতন চলছেন, আমি আমার মতন চলছি। এসেছি যখন, আপনাদের ভুলগুলো যদি হয়ে থাকে সংশোধন করে নেন। যদি কিছু ভুল হয়ে থাকে, আমি বলছি না হয়েছে, যদি হয়ে যায় সংশোধন করে নেন। কারোর উপর ভরসা করে কি থাকবেন না। ভরসা করবেন কার উপর? আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে। কি কথা ঠিক না? একটু ভাবেন ভাই। আজকে চিন্তা করে দেখেন, ওই কি বলে প্যালেস্তাইন, জেরুজালেম, কি কথা ঠিক না ভুল বলছি? কোথায়? প্যালেস্তাইন, হামাস। কি হচ্ছে? কেউ গেছে সাহায্য করতে? আশেপাশে যত দেশ, প্রত্যেকটা দেশই মুসলমান কান্ট্রি। যত কটা দেশ আছে প্যালেস্তাইনের আশেপাশে, প্রত্যেকটা দেশ কি ইসলামিক কান্ট্রি। সিরিয়া, লেবানন, ইরাক, ইরান আছে না, জর্ডান, সবই তো মুসলিম কান্ট্রি। কেউ দেখতে গেছে? এক কথা বলেন, কেউ দেখতে গেছে? মেরে শেষ করে ফেলেছে। ছোট ছোট কচি কচি বাচ্চা খালি মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, মেরে দিয়েছে। কি কথা ঠিক না ভুল বলছে? মোবাইলগুলো চোখে দেখছেন না? কেউ বাঁচাতে আসছে? কেউ কারণ নয়, কেউ কারণ নাই। একমাত্র বাঁচানোর মালিককে। তওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর তওয়াক্কুল করেন। হাজার বিপদ হলো আমার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই আব্রাহার বাদশা কাবা শরীফ দখল করতে এসেছিল, শুনেছেন না ইতিহাস? আব্রাহার বাদশা, কেউ আগে এসেছিল? এই আব্রাহার বাদশার মোকাবেলা করতে কোনো মানুষ আগে এসেছিল? কেউ আগায়নি। ঘরটা কার? জোরে বলেন। বাঁচালো কে? কি করে? কামান, কামান দিয়ে। তাহলে ওই ছোট ছোট আবাবিল পাখি ছোট ছোট নুড়ি তুলে ওপর থেকে ওদের উপর ফেলছে। ওইগুলো যখন মানুষের মাথার উপরে পড়ছে, ওই এক পড়াতে কি মাটির তলায় ঢুকিয়ে ফেলছে। এইটুকু পাথর আবার মানুষ মরে। উপর থেকে যখন পড়ছে যেন মন মন ওজন ওই ছোট ছোট পাথরগুলো। কেন? ওই ছোট হলে কি হবে? আমার আল্লাহ পাক তোর ওজন করে দিচ্ছে 1 টন। কি কথা ঠিক না বলুন? আল্লাহ তিনি তিনার গায়েবী শক্তি দিয়ে ছোট ছোট নুড়িগুলোকে করে দিয়েছে কত? 1 টন ওয়েট। যার মাথার উপর পড়ছে মাটি সমেত বেরোটুকু পড়ছে, শেষ। এই করে আমার আল্লাহ গায়েবী মদত দিয়ে আল্লাহর কাবাকে আল্লাহ হেফাজত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হন না, আল্লাহ ঠিক বাঁচাবে। কেন বাঁচাবে? বদরের মাঠে সবাইকে বাঁচিয়ে দিল, উহুদের মাঠে বাঁচালো। যে আল্লাহ বাঁচায়নি? উহুদের মাঠে কি অবস্থা? আমার নবীকে মেরেছে। এত যুদ্ধের মাঠে নবী গেছে, নবীকে উহুদের মাঠে মেরেছে। কি কথা ঠিক না? সাহাবায়ে কিরামের এত গার্ড, এত গার্ড, কত রকম ভাবে গার্ড দিয়ে রেখেছে। নবীকে না লেগে যায়, নবীকে না লেগে যায়, কিন্তু ওর ফাঁকে কোথা থেকে একটা ইট উড়ে এসে আল্লাহর নবী কোথায় দাঁতে লেগে গেছে। সাথে সাথে নবী আমার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ পাক জমিনে পড়ে যাবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল যা চলে আর আমার হাবিবের কাছে গিয়ে হাবিব যেন দুনিয়াতে না পড়ে যায়, জমিনে পড়ে লাগে। আমার হাবিবকে তুমি কোলে করে নিয়ে হাবিবকে ধরে নাও। হযরত জিবরাইল আমিন চলে এলেন, আল্লাহ নবীকে কোলের মধ্যে তুলে নিলেন। একদিন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে তুমি সবচেয়ে দ্রুত কবে এসেছিলেন? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাগাম দুনিয়া জমিনে আমি সবচেয়ে দ্রুত 4 বার এসেছিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল কবে এসেছিলেন? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ যেদিন ইউসুফ নবীকে ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। যখনই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ইউসুফ নবী কুয়ার পানিতে পড়ে ডুব
ডুবে মারা যাবে। আমার আল্লাহ পাক আমাকে বললেন, এ জিবরাইল যা চলে যা, আমার ইউসুফ যেন কুয়াতে না পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, ইউসুফের ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমি জিবরাইল পানিতে পড়বার আগে হযরত ইউসুফ নবীকে কোলের মধ্যে তুলে নিয়েছিলাম। একবার জোরে হবে না? ইউসুফ নবীর কিছু ক্ষতি হয়েছিল? ভাইরা মনে করেছে মরে গেছে, জিজার পালিয়েছে। আল্লাহ পাক ওই কুয়া থেকে তুলে হযরত ইউসুফ নবীকে মিশরের গভর্নর, রাষ্ট্রপতি করে দিলেন। একবার জোরে বলবেন না? রাষ্ট্রপতি করেছে। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি এত দ্রুত এসেছিলাম। কত দ্রুত? বলছে কুয়া থেকে উপর থেকে ফেলেছে, এই ছাড়ছে নিচু পড়তে কত সময় লাগবে? সেকেন্ডও লাগবে না। ছাড়ছে, পড়বে, আর যখন ছেড়ে দিয়েছে আল্লাহ বলছে জিবরাইল যাও। বলছে এত দ্রুত এসেছি, আমার 600 ডানা, আমি সমস্ত ডানা খুলে দিই। একবার খালি ঝাপটা মেরেছিলাম, ইউসুফ নবী পানিতে ঠেকার আগে, জমিনে ঠেকার আগে আমি জিবরাইল এসে তুলে নিয়েছিলাম। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী শুনে বলে, জিবরাইল তোমার এত স্পিরিট? বলছে হুজুর আমি 7 তবক আসমানের উপরে ছিলাম, হাজির হয়ে গেছে। আর কবে এসেছিলে? আর দুনিয়ায় দ্রুত কবে এসেছিলে? বলে রাসূলুল্লাহ বিল্লাহ, ইব্রাহিম নবীকে যেদিন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আগুনে ফেলে দিবার পর আল্লাহ পাক আমাকে বললেন, এ জিবরাইল চাচলে আর আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আমি এত দূরতে এসেছিলাম, আগুনে ফেলে দিয়েছে, আগুনে ঢাকার আগে আমি আল্লাহ পাক, আমি জিবরাইল হযরত ইব্রাহিম নবীকে তুলে নিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই আগুনটাকে জান্নাতের বাগান করে দিলেন। আর আমি জিবরাইল হযরত ইব্রাহিমকে কোলে করে নিয়ে ওই জান্নাতের মধ্যে চেয়ারে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। কত দ্রুত, বুঝতে পারছেন না? জিবরাইলকে জীবনের চোখে দেখেছি আমরা, ওই শুনেছি। 600 ডানা। আমরা অনেকে মনে করি জিবরাইল হয়তো আমাদের মতনই দেখতে, নাকি? জিবরাইল কেমন দেখতে? এই জিবরাইল কেমন দেখতে? জিবরাইলের মতনই দেখতে। ও বলার ক্ষমতা কারণ নেই, তবে হালাত হিসাবে, জায়গা হিসাবে কি করে রূপ পরিবর্তন করে। হালাত হিসাবে, জায়গা বিশেষ কি করে রূপটা পরিবর্তন করে। এখন জিবরাইল কেমন দেখতে? জিবরাইলের মতোই দেখতে। এখন যদি আপনাকে কেউ বলে আল্লাহ কেমন দেখতে, আপনি কি বলবেন? আমরা বলি না আল্লাহ আমার দিকে একটু তাকাও, আল্লাহ বলি না? তা নিশ্চয় আল্লাহতে চোখ আছে, বলা যাবে? বলা যাবে? আল্লাহ আপনার হাতটা একটু আমার দিকে বাড়াও, আল্লাহ, তাহলে আল্লাহর হাত আছে, কি গো বলা যাবে? হ্যাঁ বলা যাবে। আল্লাহ আপনার কুদরতি হাত, মানে সৃষ্টি হাত, আপনার তৈরি হাত, আল্লাহ আপনার তৈরি চোখ, তৈরি পা। আল্লাহ নবী বলছে তোমরা যখন নামাজ পড়বে তোমরা মনে করবে তোমাদের সেজদাটা নামাজ পাড়িতে নয়, জমিনে নয়, তোমাদের সেজদাটা তোমার আল্লাহর কুদরতি পায়ের ওপর পড়েছে। তা পা বলতে নিশ্চয়ই তার আমার আল্লাহর পা আছে। হ্যাঁ আল্লাহর পা আছে, তার সেজদাটা কোথায় পড়ে? আল্লাহর কুদরতি পায়ের ওপর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কুদরতি যোগ করে দিতে হবে, শুধু বলা যাবে না। কথা বুঝেছে? তা জিবরাইল আমিন কথা শুনে আল্লাহ নবী খুব খুশি হলেন। তাই জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দ্রুত এসেছিলাম, আমার কোনো খেয়াল ছিল না, আমার টার্গেট ছিল যেমন হোক করে কি ইব্রাহিমকে বাঁচাতে হবে আগুন থেকে। আমার টার্গেট ছিল কি যেমন হোক করে হযরতে ইউসুফকে পানি থেকে কি করতে হবে, তুলতে হবে, পানিতে না পড়ে যায়। নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরাইল আর দুনিয়া জমিনে কবে এসেছিলেন বলেন? হযরতে জিবরাইল আমি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে আমি আর একবার দুনিয়াতে এসেছিলাম যেদিন কি ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে জবাই করতে গিয়েছিল। চোখটা বেঁধে পাটা দুজনা চোখ বেঁধে ইসমাঈলকে
শুইয়ে দিয়ে গলায় চুড়ি লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চালাতে যাবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলেছিলেন এ জিবরাইল যা চলে যান, আমি আল্লাহ পাক ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছি রে। এ জিবরাইল যা চলে যান, আমার ইসমাঈল যাতে জব না হয়ে যায় সেই ব্যবস্থাটা তুমি করে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাতে চলে গেলাম। জান্নাতে গিয়ে একটা দুম্বা, জান্নাতি দুম্বা এনে ইসমাঈলকে টেনে নিয়ে গিয়ে দুম্বাটাকে ভরে দিয়েছিলাম। ইব্রাহিম নবী বুঝতে পারলেন না ছেলেকে জবাই করছে না দুম্বা করছে। বিসমিল্লাহ বলে যখন জবাই করে দিলে চোখটা খুলে দেখে দুম্বাকে জবাই করে ফেলেছে আর হযরত ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে। বিসমিল্লাহ বলে খালি চালাবে, হুজুর আমি তার আগে শিখেছি, এসে টেনে নিয়ে দুম্বাটা ভরে দিয়েছি। আল্লাহ নবী বলে তাই বলেছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে দুনিয়া আসার আমার সবচাইতে দূরত্ব। বহুতবার এসেছি আমি, তবে এগুলো হচ্ছে কি সব থেকে আমার কি ক্ষমতার ক্ষমতা, সবচাইতে পাওয়ারফুল এই দিকে এসেছি। আল্লাহ নবী বললেন আর কবে এসেছিলে? আর এসেছে বলছে যে হুজুর আরেকবার এসেছিল। কবে? বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, যেদিন উহুদের মাঠে আপনার দাঁত মুবারকে পাথর লেগে গিয়েছিল, আপনার দাঁতটা ভেঙে গিয়েছে, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন, জমিনে পড়ে যাবে, আপনার কোনো হুঁশ ছিল না, আপনি হুঁশ হারা হয়ে গিয়েছিলেন, চোখটা বন্ধ করে বেহুশে জমিনে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ পাক আমাকে বললেন এ জিবরাইল, আমার হাবিব যেন জমিনে না পড়ে যায়। এ জিবরাইল, আমার হাবিব যদি দুনিয়া জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দেব, দুনিয়াকে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনাকে লেগেছে তখন আমি সাত ভাগ আসমানে ছিলাম, লাগার পরে আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছিলেন, পড়বার আগে আমি জিবরাইল আপনাকে কোলের মধ্যে তুলে নিয়েছিলাম। যখন লেগেছে তখন আমি কোথায়? সাত তবক আসমানের উপরে, আসার জমিন নিচে, আর আপনি পড়বার আগে ধরে নিয়েছি। তাহলে একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেললে, অজ্ঞান হয়ে গেলে জমিনে পড়তে কত সময় লাগে? সেকেন্ডও লাগে না। জিবরাইল আমিন বলছে হুজুর আমি তার আগে এসে পৌঁছে গেছি, একবার জোরে বলবেন না? এইভাবে এইভাবে আল্লাহ পাক তিনার গায়েবী মদদ আল্লাহ আসমান থেকে এইভাবে সাহায্য করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলবাড়ির মানুষ আপনাদেরকে কি বুঝাবো, কি বলবো বলেন? একটাই কথা, ভালো হন, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন, শরিয়াতের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে, আল্লাহর উপরে ভালোবাসা ভক্তি মেনে চলবার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমাল খাতিমা বিল খাইর নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা। একবার জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আপনাদের দোয়াতে আমি গত রমজান শরীফ মাস যে গেল না, আমি হজ পাকে গিয়েছিলাম, উমরা হজ, জীবনে যাই না। প্রথম আল্লাহ পাকে ডাকলেন, হুকুম, নসিব আল্লাহ হয়ে গেল। যাবো বলে কোনো ঠিক ছিল না, যাবার এক সপ্তাহ আগে, এক সপ্তাহ রোজা পড়ে গেছে। পয়লা রোজা তো যাবার কোনো ঠিক নেই, পয়লা রোজা তো যাবার কোনো ঠিক নেই। দোসরা রোজাতে পাসপোর্ট জমা দিলাম, আল্লাহর মধ্যে ভিসা পেলাম, প্লেনের টিকিট কাটলাম, 9 রোজায় বেরিয়ে গিয়েছিলাম। তা রমজান শরীফ মাসে উমরায় গিয়েছিলাম। এই যে আমরা অজনসিয়াতগুলো করি বা শুনি না, এসব জিনিসগুলো আপনি এখানে যদি যান, দাঁড়ালেই আপনার সব দেখলে চিনতে পেরে যাবেন যে ভাই সাহেবেরা হুজুরা যে ওয়াজগুলো করে আমি চোখে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাবেন। নবী পাকের ঘর, আবু জেহেলের ঘর, আল্লাহর কাবা, হাবে জমজমের কুয়া, হাজারে আসওয়াদ, কি কথা বুঝতে পেরেছেন? মাকামে ইব্রাহিম আছে না, সব চোখে দেখতে পাবেন। হুজুরা যে ওয়াজ করে সেগুলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতে পাবেন, আর ওয়াজগুলো মনে পড়ে যাবে। আল্লাহ এই ওয়াজটা শুনেছি, এই ওয়াজটা শুনেছি। তা মক্কার কাফেরগুলো আল্লাহ রসুলকে যখন তাড়িয়ে দিত প্রথম জীবনে, তখন তো মক্কা শরীফ মদিনায় জানবে, তাড়িয়ে দিত। আল্লাহ নবী গিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে থাকতেন না, লুকোতেন না।
ওই গুহাটা আনুমানিক কত দূর হতে পারে? আপনারা তো মনে করবেন এইখানে নবীর বাড়ি, জোর যদি হয়তো ঘটপুকুর বাজার হবে, জোর যদি হয়তো ভাঙড়া হবে, এই এত দূর যে লুকোতে না, এত কাছে নয়। আমি তো গিয়ে চোখে দেখে এলাম, গাড়ি করে গেছি, গাড়ি করে। এখন তো আল্লাহর মধ্যে কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, পাহাড় কেটে গাড়ি রাস্তা। কম করে 10 থেকে 12 কিলোমিটার দূরে যে নবী লুকিয়ে থাকতেন ওদের অত্যাচারে। আমরা গাড়ি করে গেছি, হ্যাঁ, তাই এত সময় লেগেছে। আর আল্লাহর নবী কি করে যেতেন? জঙ্গল, পাহাড় ডিঙ্গে সেইখানে যে লুকিয়ে থাকতেন, যাতে কেউ খোঁজ না পায়। 3 জন তো মানুষ, হযরতে মা খাদিজা, আবু বকর আর হযরতে আলী। আর তো কেউ নেই, সবাই তো দুশমন। কি হবে কেউ নেই। আল্লাহ নবীকে খানা দেবে কি? পাহাড়ে লুকিয়ে আছে, কে খানা দেবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাত্রির অন্ধকারে, তখন বয়স কত? তখন মা খাদিজার বয়স কত? 40, 55। তখন নবী পাকের 40। মনে পড়ছে না? নবুয়ত যখন পেলেন তখন নবীর বয়স কত? 40। আর বিবাহ যখন হয়েছিল তখন বয়স ছিল নবীর 25, মা খাদিজার 40। কিন্তু যখন ইসলামের দাওয়াত দিয়ে শুরু করলেন তখন নবীর 40, আর মা খাদিজার 40 হয়, 55 হয়ে গেছে। 15 বছর আরো বেড়ে যাবে। তো 55 বছরের মহিলা মানে কি? আর যুবতী আছে, গায়ে জোর আছে? এই, আপনাদের মায়েদের কথা চিন্তা করেন না যুবকগুলো, তোমার মায়ের বয়সটা চিন্তা করো না। কত আর বয়স? তোমার বয়স 30, তোমার মায়ের বয়স কত? 70, হ্যাঁ, 50 হবে। তোমার যদি 30 হয়, তোমার মা 50 হবে, 48 হবে, 55 হবে, তার তো বেশি নয়। তোমার মায়ের কথা চিন্তা করো, 50-55 বছর বয়স। তোমার মায়েরা সে ক্ষমতা আছে? কথা বলবেন তো? সে জোর আর আছে? এক জগ পানি কল টিপে আনতে গেলে বসে 14 বার হাঁপাচ্ছে। কি হয়েছে? কথা ঠিক না? তার মানে কার সে জোর আছে? মহিলা মানুষ, পুরুষদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। 70 হয়ে গেল, 65 হয়ে গেল, শরীরে ক্ষমতা থাকে, কিন্তু একজন মহিলা তো থাকে না, কমজোরি হয়ে গেছে। মা খাদিজা কমজোরি, ওই অবস্থাতে লুকিয়ে যাতে কেউ দেখতে না পায়, রাত হলেই নিজের আঁচলের মধ্যে, আঁচল বুঝেন, খাবার বেঁধে চুপ করে চলে যেতে। ওই 10-12 কিলোমিটার পথ। পাহাড়ে যেতে পারতেন না। মহিলারা পাহাড়ে উঠতে পারে, ছেলেরা যেমন উঠতে পারবে, মেয়েরা পারবে? ওই পাহাড়ে কষ্ট করে বুড়ি মানুষ উঠতেন, উঠিয়ে লুকিয়ে ওই রাত্রে আল্লাহ নবীকে খানা খাওয়াতেন, আবার ওই রাত্রিতেই ব্যাকে ফিরে চলে আসতেন। একবার জোরে বলবেন না? এইভাবে কষ্ট করেছে। তাই বলি, ফুলবাড়ির মানুষ সেই ইসলামকে দেখো। তুমি নামাজ ঠিক মতন পারো না, রোজা ঠিক মতন রাখতে পারো না, ইনশাল্লাহ রাখবে, চেষ্টা করো, কিন্তু ক্ষয়ক্ষতিগুলো করো না। কি কথা বুঝতে পারছেন না? তোমার আব্বা আল্লাহ অনেক ইনকাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সুন্দর একটা বাড়ি করে রেখে গেছে, তোমার হারে হবে না, তোমার ক্ষমতা নেই এই বাড়িটা করা, তোমার আব্বা করে দিয়ে গেছে। তোমার কাজ বাড়িটাকে যত্ন রাখা, টাইমে কি যত্ন করা, পরিষ্কার করা, রং ফং চটে গেলে রং করা। আর তুমি যদি বাড়িটাকে যদি ভাঙচুর করো কি গো, তোমার আব্বা মন থেকে কষ্ট পাবে না? কষ্ট পাবে না? তোর বাবা হারে হলো না, তুই করতে পারলি না, আমি করলাম, তুই যত্ন করতে পারলি না, তুই ভাঙচুর করছিস। তো সেই রকম ক্ষয়ক্ষতি করবেন না। দিনের ক্ষতি, ইসলামের ক্ষতি, শরীয়তের ক্ষতিটা আপনারা করবেন না। বারবার করে বলে যাচ্ছি, পারেন না চুপ করে বসে থাকবেন, আকবারই যে ক্ষতি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, আমালের উপরে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? মুখতাসার করলাম, 12:30 বাজতে যাচ্ছে। সবাই আসেন আজকে ফুলবাড়ি প্রত্যেকটা গ্রামবাসীর তরফ থেকে, সোনার মদিনা। আজকে কিন্তু একটা নিয়ামতের রাত, আমরা জানি না আজকে কিসের রাত, কি বারের রাত? সোমবার রাত। এই সোমবার রাতটা কি জন্য, কিসের জন্য, তো সম্মান কিসের? হ্যাঁ, আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন। এই আজকের রাত এই পার হবে, মাঝখানে একটা কয়েক সেকেন্ডের সময় আসবে, সময়টার নাম কি? শবে সাদে। তারপরে দিন হবে। এই রাত আর ওই দিন, এই দুটো দিন আর রাতের মাঝখানে নবী এসেছে। এই সোমবারটা আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় দিন। আল্লাহ নবী বলতেন, সাহাবারা জিজ্ঞাসা করতে, হুজুর আপনাকে দেখেছি প্রত্যেক সোমবারে আপনি খাওয়া দাওয়া করেন না, রোজা রাখেন, কারণ? আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবা, আল্লাহ পাক আমাকে সোমবারে পাঠিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যই তো আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। একবার জোরে বলবেন না? তাহলে আজকে সেই রাত
নিশ্চয় আমরা আশা করব আমার নবী পাকের আশার ওসিলা করে আজকের দিনে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন সেই নবী পাকের দরবারে, সোনার মদিনা গেলে চোখে দেখতে পেতেন। আমি বসে আছি কথা বলছি, মদিনার কথা বলতেই মদিনার সমস্ত নকশা আমার চোখে ভাসছে। যে কোনো হাজি সাহেব যারা বলছে তাদের জিজ্ঞাসা করেন ভাসছে না? পুরো মদিনা চোখের ভাসছে। আমি মদিনায় ছিলাম, আল্লাহ রেখেছিলেন 9 দিন ছিলাম, কিন্তু প্রথম দেখা দেখেছিলাম আমি হাই সাহেব জান্নাতুল বাকির দিক দিয়ে। আমার অন্য কোনো দিকে খেয়াল পড়ে না। যখনই মদিনার কথা মনে পড়ে আমি যারা জান্নাতুল বাকির দিক থেকে দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি যারা জান্নাতুল বাকির দিক দিয়ে। কথা বুঝেছে? সেই সোনার মদিনা আমার রাসূলুল্লাহ দরবারে সালামের নজরানের তোহফা। সবাই মিলে এক সুরে একসাথে নবীর উপরে পাঠাবো। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী